আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সিভি নেওয়ার নবমতম দিন। আমরা ইতিমধ্যে যে সিভিগুলো পেয়েছি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তার আগে একটু বলে নিই, আমরা যে সিভিগুলো ইতিমধ্যে ফাইনালি শর্ট লিস্ট করেছি ওগুলা নিয়ে আমাদের কার্যক্রম কমপ্লিট। অলরেডি অনেকে ইন্টারভিউ কল পাচ্ছে, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতেছে সবাই যার যার যোগ্যতায়। ঠিক আছে, এখানে যাদের সিভিগুলো ঠিক ছিল, তথ্যগুলো সঠিকভাবে ছিল, ওরাই ইন্টারভিউ কল পাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। যারা পাচ্ছেন না ধৈর্য ধরেন। আর ইসিবির মতো অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলো তো আপনারা সময় দিবেন, শুধু আমাদের প্ল্যাটফর্মে পড়ে থাকলে হবে না, অন্যান্য জায়গায়ও সময় দিতে হবে। ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া আসলে কোনো কিছু সম্ভব নয়। তকির আহমেদ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি, 2023-এ বের হয়েছেন, ওনার সিভিটা আমরা নিচ্ছি। এমডি আব্দুর হাসনাত ফরহান, ইলেকট্রিক্যাল টেকনোলজি, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, 2021-এ বের হয়েছেন, অনেক দিন হয়ে গেছে, আপনার সিভিটা আমরা নিচ্ছি। সোহাগ মিয়া, উনি কুমিল্লা পলিটেকনিকে পড়াশোনা করছেন, মেকানিক্যাল টেকনোলজি, আমরা ওনার সিভিটা নিচ্ছি আর কি, 21-এ বের হয়েছেন। এমডি শাহরিক হাসান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ওনার সিভিটা আমরা নিচ্ছি, 21-এ বের হয়েছেন ভাই। রিফাত উদ্দিন, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি, 2022, ওনারটাও আমরা নিচ্ছি। আরিফুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি, 2023, ওনারটাও আমরা নিচ্ছি। এমডি রেদওয়ান মাহমুদ রাকিব, রংপুর একটা প্রাইভেট পলিটেকনিক থেকে উনি পড়াশোনা করছেন, ঠিক আছে, ওনারটা আমরা নিচ্ছি। শুভ কুমার, টিএমএসএস প্রাইভেট একটা পলিটেকনিক থেকে পড়াশোনা করছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি, 2023, ওনারটা আমরা নিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে শাহিন আলম, উনিও টিএমএস প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন, 2019-এ বের হয়েছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি। আপনার মনে অভিজ্ঞতা আছে, ঠিক আছে, আপনি আপনার সিভিটা ভালো করে আপডেট করে, আপনি বর্তমানে যে চাকরি করেন, চাকরির আপনার যে দায়িত্ব বা আপনি যে ডিপার্টমেন্টে আছেন এগুলো সুন্দর করে হাইলাইট করতে হবে। ঠিক আছে, সিভিটা আপডেট করে যেখানে এক্সপিরিয়েন্স সার্কুলার হবে সেখানে অ্যাপ্লাই করবেন। আরমান হুসাইন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি, 2021, ওনার সিভিটাও আমরা নিচ্ছি আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে প্রায় অনেকেরই সিভি নেওয়া হচ্ছে, সিভিগুলো সঠিক ছিল। আচ্ছা, একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই বলেন যে ইসিবি থেকে সিভি বানায় নিলে ইন্টারভিউ কল পাওয়া যায়, বা ইসিবি শুধু যারা সিভি তৈরি করে নেয় ওদেরকেই শুধু হেল্প করে। দেখেন, এই ভিডিওর মধ্যে বিষয়টা আমি ক্লিয়ার করব। দেখেন, সিভিটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, ঠিক আছে, এই প্রোডাক্টটা যদি ভালো হয়, আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, আমাদের যে বায়াররা থাকেন ওনারা কিন্তু আমাদের প্রোডাক্ট নেন, তাই না? যে কোনো একটা দোকানে যান বা যে কোনো জায়গায় যান, সব কিছু কিন্তু প্রোডাক্ট। তো আপনি মনে করবেন যে আপনার সিভিটা হচ্ছে একটা প্রোডাক্ট, ঠিক আছে, সেই প্রোডাক্টটা যদি ভালো থাকে, মানে প্রোডাক্টের মধ্যে কী ভালো থাকবে? আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার পরিচয়, আপনার যোগাযোগ করার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, আপনি যদি চাকরি করেন, চাকরি আপনি কোথায় করতেছেন, কী অবস্থানে আছেন, কী কী দায়িত্ব পালন করেন, তারপর হচ্ছে আপনার যদি রেফারেন্স কেউ থাকে সিভির মতো দিতে পারেন, আপনার ভালো একটি ছবি, কারণ ছবিটা তো গুরুত্বপূর্ণ। আপনি একটা আজে বাজে ছবি দিয়ে রাখলেন, আপনার প্রোফাইলটা যখন দেখবে একজন ব্যক্তি, তখন কিন্তু দেখবে যে ছবিটা এলোমেলো, অগুছালো বা পরিষ্কার না, আপনাকে আইডেন্টিফাই করতে ওনাদের সমস্যা হচ্ছে, বা পুরোনো একটা ছবি দিয়ে দিচ্ছেন। আরও অনেক কিছু বিষয় থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি আপনি সিভির মধ্যে যদি সুন্দরভাবে তুলে না ধরেন, ঠিক আছে, তাহলে তো হবে না। অনেকে অনেক কালারিং করেন সিভি, এটাও ঠিক না। মানে সিভিটা হবে একদম সিম্পলের মধ্যে, হ্যাঁ, মনে করেন যে আপনার প্রত্যেকটা তথ্য সুন্দর করে আপনার সাজানো গুছানো থাকবে, ঠিক আছে, যাতে করে একজন HR ডিপার্টমেন্ট হোক বা যিনি সিভি নিয়ে কাজ করুন, উনি যেন দেখলেই বুঝতে পারে যে না, আপনার সিভিতে অমুক বিষয় তুলে ধরা হয়েছে, আপনাকে আমরা শর্টলিস্ট করা যায়, উনি যেন সহজেই বুঝতে পারে। কারণ যারা সিভি নিয়ে কাজ করেন ওনারা কিন্তু বেশি সময় নেন না,
অল্প সময় নেন, অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার সিভিটা ওনারা বুঝে ফেলেন যে আসলে আপনার ক্যারিয়ারটা কোন দিকে যাচ্ছে, বা আপনি আসলে ওনাদের এমপ্লয়ি যোগ্য কিনা, তাই না? তো যারা আপনারা জানেন বিভিন্ন বর্তমানে সিভি আপডেটের ক্ষেত্রে বিভিন্ন এজেন্সি আছে, ওনারা টাকার বিনিময়ে এটা ওনারা বিজনেস করে থাকেন। এটা যারা লিঙ্কডইন ব্যবহার করেন তারা হয়তো বুঝতে পারবেন। আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছেন, ওনারা এটা নাকি টোল করে যে সিভি তো কম্পিউটার দোকান থেকে বানানো যায়, সিভি তো নিজে নিজে তৈরি করা যায়। তো আপনি যদি নিজে নিজে পারেন, করেন না। আপনারটা করার পাশাপাশি যদি অন্যদেরটাও করে দেওয়া যায়, করে দেন না। এটা তো একটা মানবিক কাজ না, উপকার কাজ। তো আপনি মানুষের উপকার করবেন না, নিজেরও ভালো বুঝবেন না, অন্যেরটা নিয়ে হিংসা করবেন, সমালোচনা করবেন, এটা তো ঠিক না, তাই না? নিজের কাজে সময় দেন, নিজে কি করতেছেন, নিজের অবস্থান কি, এগুলাকে ভাবেন, তারপর অন্যটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? যারা সিভি বিজনেস করেন বা যারা প্রফেশনাল সিভি তৈরি করেন, ওনারা 2-3 ঘন্টা কম্পিউটারে বসে একটা প্রফেশনাল সিভি তৈরি করেন। ওনারা একটা ফরম্যাট এমনভাবে তৈরি করেন, হ্যাঁ, এখন তো অনেক জায়গায় আছে কপি করে বা বিভিন্ন ব্যবহার করা হয়। তো ওনারা যারা প্রফেশনালি কাজ করেন, ওনারা ফরম্যাট রেডি করে তারপর আপনার ক্যারিয়ারে কোন জায়গায় কোন তথ্যগুলো দেওয়া লাগবে, এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নিয়ে কাজ করেন, তাই না? আপনি 5 মিনিট বসে থাকেন না ল্যাপটপের সামনে, কম্পিউটারের সামনে, আপনি করেন না, দেখেন না কেমন লাগে? তো মানুষের পারিশ্রমিক দিতে হয়, একজনে পরিশ্রম করবে। আপনি যদি পারেন না, করেন না, কিন্তু সমালোচনা কেন করছেন বলেন? সমালোচনা করে তো কোনো লাভ নাই ভাই, নিজের ক্ষতি। এই জন্য যারা সিভি বিজনেস করে ওদেরকে ব্যবসা করতে দেন। আপনার ভালো না লাগলে ইগনোর করুন, আপনি যে সমালোচনা করে আর নিজের ক্ষতি করতেছেন, তাই না? কেউ যদি হালালভাবে বিজনেস করতে পারে, করুক, এটা তার বিষয়। কারণ আপনি তো ওইখানে নাক গলানোর কোনো মানে হয় না, আপনি কে, তাই না? তো যাই হোক, আমরা যে সিভিগুলো পাইছি ইনশাল্লাহ এগুলো নিয়ে আমাদের কার্যক্রম চলমান। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব, আপনারাও চেষ্টা করেন। আর অনুগ্রহ করে আমাদের অপেক্ষা করবেন না। আমরা ভাই চাকরি করি, আমাদের সময় থেকে যতটুকু পাওয়া যায় আমরা এখানে ব্যয় করতেছি প্রতিদিন। সুতরাং আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আপনারাও চেষ্টা করেন। আমরা যদি আপনাদের ক্ষতি করি তাহলে সেটা বললেন, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।